আরো একটি বড় খবর, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ৩২,০০০ চাকরি বাতিল মামলায় ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলা ছেড়ে দিলেন বিচারপতি সৌমেন সেন। অর্ণব রয়েছেন আমার সঙ্গে, আরো বলতে পারবে অর্ণব? অর্ণবের সঙ্গে কথা বলবো। ৩২,০০০ চাকরি বাতিল মামলায় ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলা ছেড়ে দিলেন বিচারপতি সৌমেন সেন। সেক্ষেত্রে বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চ থেকে মামলা সরে গেল। এবার নতুন কোন ডিভিশন বেঞ্চে মামলা হবে তা সিদ্ধান্ত নেবেন প্রধান বিচারপতি। আরো ডিটেলে জানবো। অর্ণব রয়েছে আমার সঙ্গে ফোনে। অর্ণব, দেখো, এসএসসির ২৬,০০০ চাকরি বাতিল মামলা সুপ্রিম কোর্টে ফয়সালা হওয়া, চাকরি বাতিল হয়ে যাওয়ার পর সব থেকে যেটা বড় সিঁদুরে মেঘ দেখা যাচ্ছে রাজ্যের শিক্ষাঙ্গনগুলোর ক্ষেত্রে প্রাথমিক শিক্ষায় কি হবে, যেখানে ৩২,০০০ শিক্ষকের ভাগ্য ঝুলে রয়েছে এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। এবং ২০২৩ সালের মে মাসে বিচারপতি গঙ্গোপাধ্যায় একক বেঞ্চ ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করে দেয়। এবং যে কারণে আদালত চাকরি বাতিল করে হাইকোর্টের একক বেঞ্চ, তা হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা নিয়ম মানেনি। কোনো রকম অ্যাপটিটিউড টেস্ট ছাড়াই একটা নিয়োগ প্রক্রিয়া কন্ডাক্ট করা হয়েছিল, যা প্রাথমিকের তৈরি নিজের আইন বিরোধী। তারপরই বাতিল হয়েছিল। প্রায় 23 মাস ধরে এই মামলা ঘুরপাক খেয়েছে হাইকোর্টের বিভিন্ন ডিভিশন বেঞ্চে এবং শেষমেশ বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে মামলাটি আসে শুনানির জন্য। এবং এসএসসি চাকরি বাতিল হওয়া আর তারপরেই আজকে সোমবার দিন এই মামলা শুনানি আসার পর প্রচুর এই প্রাথমিকে যারা বঞ্চিত